হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আমার ফার্স্ট গেমিং ভিডিওতে। তো এখানে আজ আমি তৈরি করব মাইনক্রাফটের ভেতর একটি সুন্দর বাড়ি। তো বাড়িটা আমি অনেক আগে তৈরি করে ফেলেছি, তবে বাড়িটার আজকে রাত্রে জানি না ব্ল্যাক কালারের তিন চারটা মাকড়সা এসে আমাদের এই পুরো ভিলেজটাকে অনেক নষ্ট করে দেয়, মানে অনেক খারাপ করে দেয়। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমার গেমের যে ছাদ, এই ঘরের ছাদের ওপর অলরেডি মাকড়সার অনেকগুলো জাল রয়েছে। তো এই জালগুলো খুব সহজে ভাঙা যায়, এরকম যদি কিছু থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যেহেতু আমি মাইনক্রাফটের নতুন, তো মাইনক্রাফটের সব বিষয়গুলো কিন্তু আমি এখনও জানি না। তো যারা যারা মাইনক্রাফটে প্রো আছেন তো তারা আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আশা করি সবাই আমার চ্যানেলে নতুন, যদিও অনেকে হয়তোবা আবার আগের শর্ট ভিডিও দেখতে পারেন। তবে যারা নতুন তারা কিন্তু এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এখনও পুরাতন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। সেটা হলো যে আমি কিন্তু সামনে থেকে গেমিং ভিডিওতে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করব। তো আপনারা যারা আমাকে চ্যালেঞ্জ করতে চান, যেমন ফ্রি ফায়ারে বা মাইনক্রাফট, এই দুইটা গেমের ভিডিও আমি ছাড়বো ইনশাল্লাহ, প্রত্যেক দিন ছাড়ার চেষ্টা করব। তো আপনারা যারা যারা যে কোনো ধরনের চ্যালেঞ্জের কমেন্ট করে যাবেন, আমি অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ পূরণ করার চেষ্টা করব। তো দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় অনেকগুলো, একটা দুইটা মাকড়সার জাল ভাঙা হয়ে গেছে। এগুলো ভাঙতে খুবই সময় লাগছে। তো আমি এগুলোকে ভাঙি, আপনারা দেখতে থাকুন। তো এখনও কিন্তু উম, আপনাদের যে বন্ধু ভাই বোন আছে তাদেরকে কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখতে বলবেন, কারণ একটা ইউটিউবার তার নতুন ইউটিউব চ্যানেল খুলে অনেক আশা ভরসা নিয়ে যে না, মানুষ আমার ভিডিও দেখবে, আমাকে সাপোর্ট করবে। তো আমার খুব শীঘ্রই 1000 সাবস্ক্রাইবারে হিট রয়েছে। তো আশা করি আপনারা আমার এই এই আশাটাকে পূরণ করবেন। খুব শীঘ্রই আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হবে। মানুষ অনেক বড় বড় আশা করে, তবে আমি অত একটা আশা করিনি, যেহেতু আমি অনেক ছোট। তো ছোট ভাই মনে করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বলতে পারেন যে তুমি কতটা ছোট, আসলে আমি অনেক ছোট। আমি এখন ক্লাস সিক্সে পড়ি। আমার অনেক শখ, আমার ভাই ইউটিউব চ্যানেল করেছে, তো ওর ভিডিও আমি দেখি, তো তাই আমারও খুব ইচ্ছে হলো যে আমিও ইউটিউব চ্যানেল খুলবো, তাই আমিও ইউটিউব চ্যানেল খুলেছি। তো এটা হলো আমার মাইনক্রাফটের প্রথম বাড়ি। তবে গাইস, এখানে কিন্তু আমি থাকবো না, তবে বাড়িটাকে আমি কিছুটা আপডেট করব। তারপর আমি এখান থেকে কিন্তু ঠিকই চলে যাব, আমি এখানে থাকবো না। তো যাই হোক গাইস, এখন কিন্তু আমার এই জিনিসটা, মানে যে ইয়েটা ছিল, একটা জিনিস আমার খুবই দরকার, ওই জিনিসটা আমার কাছে নেই। তো তাই আমি যতটুকু জানি যে কাঠ দিয়ে প্রথমে স্টিক বানাতে হয়, তারপরে যে কোনো ধরনের শাওয়াল, তারপরে আপনার আরও, তারপরে চাকু টাকু যা যা আছে আরও অনেক কিছু বানানো যায়। তো এগুলো বানানোর জন্য কিন্তু আমার প্রথমে গাছ কাটা লাগবে, গাছ থেকে হবে এই যে এই ব্লকগুলো কাঠের। তো এই ব্লকগুলো থেকেই কিন্তু তৈরি হবে স্টিক, আর এই স্টিক আর এগুলো মিলে অনেক ধরনের জিনিস তৈরি করা যায়। তো এখন আমি গাছটাকে কেটে নেব, তারপর এখান থেকে কাঠ হবে, এই কাঠ দিয়ে আমি স্টিক তৈরি করব এবং এখান থেকে অনেক কিছু তৈরি করা যাবে। তো প্রথমে আমি যেটা করব সেটা হলো গাছটাকে কেটে নেব। তো গাছটা প্রায় কাটা শেষ। তো গাইস, এইখানটা এটাও কেটে নেব। হ্যাঁ, এটাও কাটা শেষ। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে কিন্তু নতুন আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো এখন এখন আমাকে এই কাঠটা দিতে হবে, তারপরে এই যে এখন কাঠ তৈরি হয়ে গেছে, 25টা কাঠ হয়েছে। তো এখন এগুলোকে দিয়ে আমি এইখানে একটা স্টিক, এর এইখানে একটা উঠছে না, উঠেছে একটা স্টিক, দুইটা স্টিক হয়ে গেছে। এবার এটাকে এখানে আর এইটাকে এখানে, হচ্ছে না তো, সমস্যা নেই গাইস, আমরা কিন্তু পরে এটাকে তৈরি করতে পারবো। তো এটা তো হচ্ছে না, সমস্যা সমস্যা নেই গাইস, আমাদের কাছে কিন্তু মেনু বই আছে, ওই বই থেকে আমরা চাইলে তৈরি করতে পারবো। তো এখন আমার একটা কুঠার দরকার, তো আমি কুঠারটাকে নিয়ে নিলাম। মেনু বই থেকে কিন্তু আমরা আমরা অলরেডি সব জিনিসই প্রায় নিতে পারি। এখান থেকে আমরা জানতে পারি যে কি কি দরকার। তো বৃষ্টি পড়ছে এখন, তো
আমি কিন্তু আমার এই খাটের রিসপন সেট করে দিয়েছি। আমি যদি মরেও যাই তাহলে কিন্তু আমি এই ঘরটায় এসেই আবার রিসপন হব। তো দেখুন আমাদের ভিলেজে কিন্তু সব জায়গায় সব ঘরে এরকম একটু একটু মাকড়সার জাল আছে। তো আমি কিন্তু অন্যান্য ঘর থেকে লুট করে আনবো কিছুক্ষণ পরে। আপাতত আমি ছাদে এটা পড়ে গেলাম। আগে এটাকে আমাকে ভাঙতে হবে, এটা পুরোটাকে ভেঙে আমি চেষ্টা করব নতুন একটা উপরে নতুন একটা দোতলার রুম তৈরি করব। কিন্তু যদি না করতে পারি তা তো নাই। তো আমার ইচ্ছা আছে আমি এই ভিলেজে থাকবো না, অন্য একটা ভিলেজে চলে যাব, কারণ এখানে কোনো ভিলেজার নেই যাদের থেকে আমি কিছু কিনতে পারবো। তো ভিলেজার যেহেতু নেই আমি এইখানে থাকবো না। আমি এখান থেকে লুট টুট নিয়ে তারপর অন্য কোনো ভিলেজে চলে যাব। তো ওই ভিডিও আমি আপনাদেরকে পোস্ট করব। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তো এখন আমি এখান থেকে ঘরগুলোকে ভেঙে এই যে উপরে যে ছাদের যে সিঁড়ির মতো এগুলো আছে এগুলোকে ভেঙে দেব। এগুলোকে ভাঙার পরে আমি এগুলোকে আমার নিজের কাছে রেখে দেবো, কারণ অনেক সময় এগুলো আমার দরকার হতে পারে। তো এগুলোকে আমি ভাঙতে থাকি, কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে। এখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো আমার এই ব্লকগুলো ভাঙা শেষ। এবার আমি যেই আমার কাছে যে আরও কিছু ব্লক আছে না এই ব্লকগুলো দেবো। তবে আমার কাছে খুব অল্প সংখ্যক ব্লক আছে, তো যত দূর আমি দিতে পারবো তত দূরই দেবো। তো এই যে এক রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। না এটা দিলে মানে এটা দিলে আমি এখান থেকে উঠতে খুব কষ্ট হবে, তাই আমি এই সিঁড়িটাকে দিলাম না। যদি আমার ভিডিওতে বা আমার ভয়েসে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো একটু আমার সমস্যা হচ্ছে। উফ, আবারও পড়ে গেছে। তো আমার এখন বারে বারে পড়ে যাচ্ছি, তো সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমিও প্রো হয়ে যাব, তখন আপনাদের ভিডিওটা দেখতে একটু সুবিধা হবে। ইস, আমার কাছে আর একটাও কাঠ নেই, আমার আবারও গাছ কাটতে হবে। তো সমস্যা নেই গাইস, এখন আমি আর কাজ করব না। তো এখন আমি ঘরে ঘরে গিয়ে লুট করব। ভাই এখানে একটা ঘরেরও দরজা যাকে বলে একটা ঘরের দরজা নেই, তবে এই ঘরে একটা চেস্ট পেয়েছি, এখানে আমি রুটি পেয়েছি। আর এটা এটা হয়তো প্যান না, প্যান হতে পারে। আমি চেস্টটাকে ভেঙে নেব, কারণ চেস্ট আমাদের খুবই দরকার। দেখো গাইস এখানে প্রচুর মাকড়সার জাল রয়েছে, যে কাঠ। তো গাইস এখন ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না, ছোট একটা ভিডিও তৈরি করব। এই 11-12 মিনিটের একটা ভিডিও হবে। এখানে আমি 12 মিনিটেরই একটা ভিডিও তৈরি করেছি। তো যেহেতু আমি আগে ভিডিও তৈরি করেছি তাই আমি জানি এটা কতক্ষণ সময় লাগে। তো এই যে এই জিনিসটা আসলে কি, এটা কিন্তু আমি জানি না। তো আপনারা যারা যারা জানেন আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা আসলে কি। আর আমার ভয়েসে কিন্তু একটু সমস্যা হচ্ছে, এটা আমিও জানি। তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আমার লাইফের প্রথম ভয়েস দিয়ে ভিডিও তৈরি করছি। মানুষ যখন প্রথম কিছু করে তখন কিন্তু অবশ্যই একটু নার্ভাস লাগে। তো আমারও সেই একই রকম হচ্ছে। তো এখন আপনারা একটু সাপোর্ট করবেন, ধীরে ধীরে আমারও সব ঠিক হয়ে যাবে, আমারও আর ভিডিও বানাতে কোনো কষ্ট হবে না। আর আপনারা যদি আমার একটা ভিডিও দেখেন, লাইক সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমার নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহ জাগে। শুধু আমার না, সব ইউটিউবেরই একটা আগ্রহ জাগে ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা
আমাকে যেই প্রশ্ন করার আপনারা কিন্তু কমেন্টে প্রশ্ন করে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জের যে ভিডিওর কথা আপনাদেরকে আমি বলেছি, ওই চ্যালেঞ্জের কমেন্ট কিন্তু আপনারা করে যাবেন। তো এখন আমি একটা মাকড়সার জালের ভেতর আটকে গেছি। এই জালের ভেতর যদি একবার আটকে যাই না, তাহলে ছুটতে অনেক কষ্ট হয়। এটা না ভেঙে ছোটা যায় না। তো তো এখন এটা একটু হাতে একটু লড়া দিলেই শেষ। তো এখন আমি এটাকে হাত দিয়ে ভাঙবো। আমি এটাকে ভাঙি, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আমি এই চালটাকে প্রায় ভেঙে ফেলেছি। ভাঙা শেষ। এই ঘরে তেমন কিছুই নেই। ও, এটা আবার কি? এটা এটা সম্ভবত কি হতে পারে, হয়তো বা কাঠ কাটার কিছু বা অন্য কিছু কাটার জন্য। তো যাই হোক, আপনারা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটা আর আগের ঘরে যেটা পেয়েছিলাম ওইটা, এই দুইটা আসলে কি। এই রুমে শুধু একটা খাট আর একটা হচ্ছে সিঁড়ির মতো ওইটা আছে, আর আর কিছুই নেই। তো এই যে এই জায়গায় কিন্তু আমি চলে এসেছি, ঘরের এই জায়গায়। এই ঘরটাই আমার লাস্ট। এই ঘরেও কিছু নেই, আর ঘর আছে না মানে। তো গাইস, আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।